ইলিশ মাছ রান্না করব পটল দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি তেল, বেশি তেল দিব না, কমই দিব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ, অল্প ঝাল দেব। ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করতে হয় না, কম মশলা ব্যবহার করে তরকারি রান্না করলেই সব থেকে বেশি মজা হয়। দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ, একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালার হয়ে আসছে। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 7 চামচ হলুদ গুঁড়া, আর জিরা গুঁড়া দিব একটু, সেটা পরে। এখন সময় মতো কষিয়ে নিতে হবে তরকারিটা। একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলাগুলো না পড়ে যায়। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পানি দিয়ে দিতে হয়, নাহলে মশলা নিচে থেকে ধরে তিতা হয়ে যায়। একটু পানি দিলে সুন্দর হয়, এই কারণে একটু পানি দিয়ে দিলাম। আমি সুন্দর মতো কষিয়ে নেব। আর এই পটলটা যখন আমার হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে জিরা গুঁড়া দেবো। এখন এভাবেই কিছুক্ষণ ধরে কষাবো। এই তো দেখুন কষাতে কষাতে পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাফ। এখন জিরা গুঁড়া দিয়ে দেবো, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মাছ দিয়ে দেবো। এখন আমি ডিমওয়ালা ইলিশ মাছগুলো নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আমার মাছে কিন্তু অনেক ডিম হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। ইলিশ মাছে কিন্তু যত কম মশলাপাতি ব্যবহার করা যাবে তত কিন্তু মজা। আর ইলিশ মাছে আদা বাটা, রসুন বাটা এগুলো দিলে কিন্তু ইলিশ মাছের কোনো টেস্ট থাকবে না, একদমই নষ্ট হয়ে যাবে আসলে যে স্বাদ। একটু ঢেকে কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেবো। তো সুন্দর মতো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। পাতলা করে ঝোল করবো, পটলের তরকারি দিয়ে ইলিশ মাছ পাতলা করে ঝোল করলে কিন্তু মজা হবে। ডেকে ডেকে রান্না করে নেব। এই তো আমি যেহেতু পাতলা করে ঝোল করবো, আমার তরকারি প্রায় হয়ে আসছে। এখন আমি আরেকটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। ইলিশ মাছের ঝোল কিন্তু বেশি গাঢ় ভালো লাগে না, যত পাতলা ততই কিন্তু মজা। দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে ঝোল করছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পাতলা করে ঝোল করেছি ইলিশ মাছের। পটল দিয়ে এরকম ইলিশ মাছের পাতলা ঝোল কার কার পছন্দ? আমার কিন্তু খুবই ভালো লাগে। শুধু আমার না, আমাদের বাসার সবারই পছন্দ। তো ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন
আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এভাবে রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। সবসময় কম মশলা ব্যবহার করে খাবেন, শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আর কাঁচামরিচের তরকারি খাওয়ার চেষ্টা করবেন রোজা রেখে শুকনো মরিচ কম খাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।